সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হামদা একাডেমির ফান্ডামেন্টাল অফ কোরিয়ান কোর্সে আপনাদের সাথে আছি আমি তারিকুল ইসলাম। সবাইকে আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা কোরিয়ান বর্ণমালা শিখব। কোরিয়ান বর্ণমালায় যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে, আজকে আমরা 10টি স্বরবর্ণ একটি একটি করে দেখব এবং শিখব। প্রথমে আমরা একটু চোখ বুলিয়ে নেই। এই যে বর্ণটি, এটিকে বলা হয় আ, এটিকে বলা হয় ইয়া, এটিকে বলা হয় অ, এটিকে বলা হয় ইয়, এটিকে বলা হয় ও, এটি ইউ, ও, ইউ, উ, ই। আমরা এবার একে একে করে বর্ণমালাগুলো উচ্চারণ সহ দেখি। এভাবে লম্বা একটি টান দিয়ে তার ডান পাশে একটি স্ট্রোক দেওয়ার দিয়ে এই বর্ণটি তৈরি করা হয়েছে। এই বর্ণটির উচ্চারণ হচ্ছে আ। বাংলাতে আমরা স্বর আ অথবা আকারের যে উচ্চারণটা করে থাকি, বাংলাতে আমরা স্বর আ বা আকারের যে উচ্চারণটা করে থাকি সেই আ। বর্ণটি লেখার পদ্ধতি উপর থেকে নিচের দিকে খাড়া একটি টান দিয়ে ডান দিকে একটু স্ট্রোক। বর্ণটি উচ্চারণ করার সময় আপনার মুখের পজিশন এরকম হবে আ। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। আ আ ওকে, এবার আমরা পরবর্তী বর্ণটি দেখি। পূর্বের বর্ণটি ছিল একটি খাড়া দাগের সাথে একটি স্ট্রোক। এবার বর্ণটিতে একটি খাড়া দাগের সাথে দুইটি স্ট্রোক। এটিকে বলা হয় ইয়া। ইয়া লেখার পদ্ধতি একটি খাড়া টান, তারপরে দুইটা স্ট্রোক। এই বর্ণটি ইয়া উচ্চারণ করার সময় আপনার মুখের অবস্থান এরকম হবে ইয়া। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। 야 야 ওকে, এবার আমরা পরের বর্ণটি দেখি। আগের বর্ণগুলা খাড়া টানের সাথে ডান দিকে স্ট্রোক ছিল, এবারের বর্ণটিতে বাম দিকে স্ট্রোক। লেখন পদ্ধতি খাড়া একটি টান দিবেন, তারপর বাম দিকে একটু টান দিবেন। এই বর্ণটির উচ্চারণ হচ্ছে অ। বাংলাদেশ স্বর অ যে উচ্চারণ সেই অ। বর্ণটি উচ্চারণ করার সময় আপনার মুখের পজিশন এরকম থাকবে অ। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। 어 어 ওকে, এবার আমরা পরবর্তী বর্ণে চলে যাই। এই বর্ণটিতে খাড়া একটি টানের সাথে বাম দিকে দুইটি স্ট্রোক। এটার উচ্চারণ হচ্ছে ইয়। পূর্বেরটির উচ্চারণ ছিল অ, একটা টান থাকলে অ, দুইটা টান, বাম দিকে দুইটা টান থাকায় এর উচ্চারণ হচ্ছে ইয়। লেখার পদ্ধতি খাড়া একটি টান দেওয়ার পর বাম দিকে দুইটা ছোট ছোট টান দিতে হবে। এই বর্ণটির উচ্চারণ হচ্ছে ইয়। উচ্চারণ করার সময় আপনার মুখের পজিশন ওরকম থাকবে ইয়। চলুন আমরা বর্ণটির উচ্চারণ শুনি। 여 여 এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত আমরা 4টা বর্ণ দেখেছি। এবার আমরা একে একে করে প্র্যাকটিস করব। আমরা চেষ্টা করে দেখি আমাদের বর্ণগুলা মনে আছে কিনা। এই বর্ণটি হচ্ছে আ। ডান দিকে একটা টান আ, ডান দিকে দুইটা টান ইয়া। ইয়া বাম দিকে একটা টান অ, বাম দিকে একটা টান অ। অ
খাড়া টানের সাথে বাম দিকে দুইটা টান, ইয়, ইয়। এই ছিল আমাদের 4টি বর্ণ। এবার আমরা পরবর্তী স্টেপে যাই। লম্বা একটি শোয়ানো দাগ, তারপরে উপর দিকে একটি দাগ। লিখন পদ্ধতি হচ্ছে এভাবে একটি দাগ দিবেন, তারপর উপর থেকে ওই দাগটি এটার মাঝ বরাবর মিলিয়ে দিবেন। তৈরি হয়ে গেল এই বর্ণটি। এই বর্ণটির উচ্চারণ হচ্ছে উ। বর্ণটি উচ্চারণ করার সময় আপনার মুখ কিছুটা গোলাকার হবে, মানে এরূপ আকৃতি ধারণ করবে, উ। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। ও, ও, ওকে, এবার আমরা পরবর্তী বর্ণে চলে যাই। এই বর্ণটি হচ্ছে ইউ। লম্বা একটি স্বর্ণ দাগের উপর দুইটি স্ট্রোক আছে। লিখন পদ্ধতি এখানে দেখানো হয়েছে। বর্ণটির উচ্চারণ ইউ। এটি উচ্চারণ করার সময় আপনার মুখ এরকম হবে, ইউ। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। yo, yo, ওকে, এবার আমরা পরবর্তী বর্ণে চলে যাই। এই বর্ণটা আগের বর্ণগুলোর ঠিক উল্টো। লম্বা একটি শোয়ানো দাগ, তারপরে নিচের দিকে আরেকটি টান, অনেকটা ইংরেজি টি এর মতো। এর উচ্চারণ হচ্ছে ও। এটা বাংলা রস্য উর মতো। লিখন পদ্ধতি এখানে দেখানো হয়েছে। এটি উচ্চারণ করার সময় আপনার মুখের পজিশন অনেকটা এরকম হবে, উ। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। u, u, ওকে, আমরা পরবর্তী বর্ণে চলে যাই। লম্বা একটি শোয়ানো দাগ, তারপরে নিচের দিকে দুইটি টান। এই বর্ণটি হচ্ছে ইউ। লিখন পদ্ধতি এখানে দেখানো হয়েছে। এটি উচ্চারণ করার সময় আপনার মুখের অবস্থান অনেকটা এরকম হবে, ইউ। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। u, u, এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। ইতিমধ্যে আমরা 8টি বর্ণ শিখে ফেলেছি। প্রথমত আমরা 4টি শিখেছিলাম, আ, ইয়া, অ, ইয়। এবার আমরা যে 4টি শিখেছি সেগুলো হচ্ছে উ, ইউ, ও, ইউ। এই 8টি বর্ণ আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। একটু প্র্যাকটিস করলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আ, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে অ, এটা হচ্ছে ইয়, এটা হচ্ছে ও, এটা ইউ, ও, ইউ। আমি আবার পড়ি, আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, ও, ইউ। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যখন টান দুইটা থাকবে তখন জাস্ট একটা হ্রস্ব ই সামনে, যেমন আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, ও, ইউ। 10টি বর্ণর 8টি বর্ণ আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। এবার বাকি আছে 2টি বর্ণ। আমরা শেষের এই 2টি বর্ণ এখন দেখব। শুধু লম্বা শোয়ানো একটি দাগ। এই বর্ণটি হচ্ছে উ। এটা লিখন পদ্ধতি এভাবে, জাস্ট একটা টান। দেখুন, এটা হ্রস্ব উ দ্বারা প্রকাশ করা হলেও আসলে এই বর্ণটির প্রতিবর্ণ বাংলাতে নেই। এই বর্ণটির মতো উচ্চারণের বর্ণ বাংলাতে নেই। এটা উচ্চারণ করার সময় আপনার মুখের পজিশন এরকম থাকবে, কোনোভাবেই গোল করা যাবে না। আপনার মুখকে ফ্ল্যাট রেখে আপনি উচ্চারণ করবেন উ, উ। চেষ্টা করে দেখুন।
চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। উ উ ওকে, এবার আমরা পরবর্তী বর্ণে চলে যাই। লম্বা একটি খাড়া দাগ, এ বর্ণটি হচ্ছে ই। এটি বাংলা রস্বইর উচ্চারণ করবে ই। লিখন পদ্ধতি উপর থেকে নিচের দিকে একটা টান। এটা উচ্চারণ করার সময় আপনার মুখের পজিশন এরকম থাকবে ই। চলুন এবার আমরা বর্ণটির উচ্চারণ শুনি। ই ই ওকে, এই ছিল আমাদের 10টি বর্ণ। আমরা পূর্বে 8টি বর্ণ শিখেছিলাম, আর এখন আমরা সর্বশেষে 2টি বর্ণ শিখেছি। আগের 8টি বর্ণ ছিল আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ। আর এখন যে 2টি বর্ণ সবশেষে আমরা শিখেছি সেগুলো হচ্ছে ও, ই। এই ছিল আমাদের 10টি স্বরবর্ণ। আমরা আরেকবার প্র্যাকটিস করি। আপনারাও সাথে সাথে প্র্যাকটিস করুন। আ, ইয়া, আ, ইয়া, অ, ইয়, অ, ইয়, ও, ইউ, ও, ইউ, উ, ইউ, উ, ইউ, ও, ই, ও, ই। এই ছিল আমাদের 10টি কোরিয়ান স্বরবর্ণ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।